শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে। আজকে আমার স্নান টান করে নিয়েছি, এখন বাগানে চলে এসেছি। আমি ভাবছি এইখান থেকে ব্লগটা আজকে শুরু করি। তো আমাদের এখানে তো মায়ের পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো হচ্ছে, তো পুজো তো দিতে যেতে হবে। তার আগে আমি ভাবলাম যাই বাগানে ব্লগটা শুরু করে দিই। বাগানে ঘোরাঘুরি করছি একটু। আর আজকে আরেকটা আমাদের জীবনে বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পুজো তো দিতে যাব, তার আগে বলছি আমাদের পাড়ায় যে পুজো হয়, খুব বিশাল বড় করে না হলেও শীতলা মায়ের পুজো হয়। তো পাড়ার সমস্ত বাচ্চাদের নিয়ে একটা বিভিন্ন কম্পিটিশান হয়। কম্পিটিশান হওয়ার পরে সন্ধ্যের সময় প্রাইজ বিতরণী সভা হয়, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খুব ভালো হয় অনুষ্ঠানগুলো, ছোটোখাটো অনুষ্ঠান খুব ভালো হয় বাচ্চাদের নিয়ে। আর তো রান্নাবান্না তো শুরু করব আজকে, যেহেতু মায়ের পুজো হচ্ছে, বাড়িতে নিরামিষই রান্নাবান্না হবে। তো আজকের দিনটা হলো কি বলুন তো, আমার নয়, আমাদের বিবাহবার্ষিকী। তো 19তম বিবাহবার্ষিকী। তো সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো সেরকম বড় করে আমাদের কোনো বিবাহবার্ষিকী পালন হচ্ছে না। তো সাধারণভাবে টুকটাক যা করছি না করছি সারাদিন আপনারা দেখতে থাকুন পরপর। তো ভালো লাগবে আশা করি ব্লগটা। মায়ের পুজো তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো চলুন মায়ের কাছে নিয়ে যাই আপনাদের। এই যে মা শীতলা মা, আমাদের এখানে মূর্তি করে পুজো হয়, ঘর উত্তোলন করে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। তো ফ্রাইড রাইস তো করেছি, আমাদের খাবার রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন, এখন ফ্রাইড রাইস করছি। এখানে মশলা পনির করেছি, আর 2 রকমের ভাজা করেছি, বেশি ভাজাভুজি করিনি। আলু ভাজা করেছি, ছেলে নিয়ে নিয়েছে, ছেলে আগে বসে গেছে খেতে। আর এখানে পটল ভাজা, আর কিছু নেই। এই যে মিষ্টি দই, আর এখানে আছে পাঁপড় ভাজা। টুপির মধ্যে রেখেছি, প্রথমে পাঁপড়টা ভেজেছি তো তাই টুপির মধ্যে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন একটু বেরিয়েছি, যাব বাজারে। তো হাজব্যান্ড ফোন করে বললো আমাকে যাওয়ার জন্য। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, বললো যে তোর সময় নেই, মানে ওর দোকান থেকে ওঠার মতো সময় নেই, প্রচুর ভিড় দোকানে। সেই জন্য বললো তুমি চলে আসো, দরকার আছে তুমি চলে আসো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। তো চলুন যাই, ঘুরে আসি। তারপর আমাদের পাড়ায় কি হচ্ছে না হচ্ছে আমি ঠিক জানি না, আমি তো শুনছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো দেখা যাক, যদি হয় অনুষ্ঠান আপনাদের সবটা শেয়ার করব। তো চলুন যাই, বাজার থেকে ঘুরে আসি আগে। তো এই যে হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি গয়না দোকানে। ও বলছে তুমি চয়েস করো কিছু একটা। তো আমি দেখছিলাম, এই যে এখানে মঙ্গলসূত্রগুলো দেখাচ্ছিল। তো হাজব্যান্ডের এগুলো পছন্দ নয়। তো এখন উপরে আমরা গেছিলাম, উপর থেকে কি নিলাম না নিলাম সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। তো যা যা কেনাকাটার ছিল সমস্ত কিছু হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো চলুন বাড়ি যাই। বাড়িতে এসে আবার চলে আসলাম পুজো মণ্ডপে। এখন মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো যেই আরতি হচ্ছে শুনতে পেলাম, তখন চলে এসেছি আর মায়ের আরতি দেখতে। চলুন মায়ের কাছে যাই।
আরতি তো হচ্ছে, এদিকে বাচ্চাদের কুইজ কম্পিটিশান হচ্ছে। তো এখন আরতি শেষ হয়ে যেতে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড দোকান থেকে এলো, 10টা বেজে গেছে এখন। আর এই রুমে যেহেতু এসি আছে, দোকান থেকে এলো গরমে, সেই জন্য এইখানেই আমাদের কেক কাটা করবো, এখানেই হবে। তো ছেলে মেয়ে আয়োজন করেছে, কেক এনেছে ওরা দুজনে মিলে, এই যে কেক এনেছে। তো মেয়ে বলছে বাবা মাকে কেক কাটার জন্য, তো রেডি করে ফেলেছে ওরা সবাই। তো আমরা তো কেক কেটে ফেলেছি, এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। তো আমার হাজব্যান্ড আমার জন্য কি কিনেছে আপনারা দেখতে থাকুন। তো এইটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো, আমাকে ডেকেছিল চয়েস করার জন্য। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার হাজব্যান্ডই এটা চয়েস করেছে, আমি একটা সাধারণ এমনি মঙ্গলসূত্র চয়েস করেছিলাম, কিন্তু ওর ওর ওটা পছন্দ হয়নি, এটাই পছন্দ হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ডের পছন্দটা কেমন হয়েছে। তো আমি তো বেকার হাউসওয়াইফ, আমি কি দেবো বলুন তো। তো গঙ্গা জলেই গঙ্গা পুজো, আমি আমার হাজব্যান্ডের জন্য একটা এই যে পাঞ্জাবিটা, চোস্তা পাঞ্জাবি নিয়ে এসেছি, এই যে এটা পরেছে, এই জন্য এটাই নিয়ে এসেছি আমি। পাঞ্জাবিটাও কেমন হয়েছে আপনারা জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই বড়রা সবাই আশীর্বাদ করুন, আমরা যেন এইভাবে সুখে দুঃখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তো আর ছোটরা সবাই আমাকে ভালোবাসা জানাবে।